আমার শাড়িগুলো না সব পুরনো হয়ে গেছে। আজকে তো মার্কেটে যাব, তাই ভাবছিলাম আপনার জন্য কয়েকটা শাড়ি কিনে নিয়ে আসবো। তুমি আবার শাড়ি কিনতে পারো নাকি? তার চেয়ে আমার মেয়েকে নিয়ে যাও, ও ভালো শাড়ি কিনতে পারে। মা, আমি ভাবছি আজকে আপনার পছন্দের খাবার বানাই, পানির আর পোলাও। পোলাও রান্না করতে পারো নাকি? তার চেয়ে কালকে আমার মেয়ে আসবে, ও ভালো পোলাও রান্না করতে পারে, ও খাওয়াবে আমাকে রান্না করে। তার চেয়ে তুমি বরং ছেড়ে দাও। মা, বলছিলাম অফিসে না বাসে আর ট্রেনে যেতে খুব অসুবিধা হয়, তাই মনে করলাম একটা স্কুটি কিনে নিই। তোমার আবার গাড়ির সম্বন্ধে কোনো আইডিয়া আছে নাকি? তার চেয়ে আমার মেয়েকে নিয়ে যাও, ওর অনেক অভিজ্ঞতা আছে। বৌমা, আমার কোমরটা খুব ব্যথা করছে, একটু এসে আমার কোমরটা টিপে দিয়ে যাও। সে কি মা, আমি আবার কোমর টিপতে পারি নাকি? আপনি বরং আপনার মেয়েকে ডেকে নিন, ও না খুব ভালো কোমর টিপতে পারে। সবসময় শুধু মেয়ে মেয়ে করতে থাকে, আর ব্যথা বেদনা হলে বৌমা কোমর টিপে দাও। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলুন। এই নাও, এটা আমার মেয়ের পছন্দ হয়নি, এটা রিটার্ন করে দিয়েছে। এই চুড়িদারটা পছন্দ হয়নি? এত ভালো দামি একটা চুড়িদার। ঠিক আছে, রিটার্ন করা কাকে বলে আমিও দেখাচ্ছি। এই নিন আপনার মেয়ের দেওয়া কুর্তি, আমাকে দিয়েছিল, আমার একদম পছন্দ হয়নি। কি বাজে বেকার কুর্তিগুলো। 5,000 টাকার জিনিস এটা, নাটক করো না। বাবা, আপনার মেয়ে যা করবে সেগুলো সব ভালো, আর আমি যা করব সেগুলো সব নাটক। খুব মুখ চলছে তাই না? ছোটবেলায় তোমার মা কি তোমাকে নিম পাতার রস খাইয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো আপনার মেয়েকে একদম মধু খাইয়েছিলেন, তাই না? অবশ্যই, ওকে আমি মধু খাইয়ে বড় করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে তো সব ভালো জিনিস খেয়ে বড় হয়েছে, আর আমরা তো কিছু খাইনি। আরে কি করছো তোমরা দুজনে, তো চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি পাশের ঘরে অফিসে কাজ করতে পারছি না। মনা, তোর বৌদিকে কিন্তু চুপ করতে বল, না হলে কিন্তু ওরা আমি জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমার নয়, আপনার মেয়ের জিভ টেনে ছিঁড়ে দেওয়া উচিত ছিল। আরে মা, যাও তো, তুমি এখন একটু ঘুরে আসো গা। হ্যাঁ, আমি কেন যাব? আমি কেন যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি কেন যাবেন? আপনি তো আমার মাথাটাকে খাবেন এখানে থেকে।